ভালো নেই আমাদের প্রাণের শহরের মানুষগুলো। তো আমরা যে যার অবস্থান থেকে একটু বেশি বেশি করে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। 1.5 কেজি পরিমাণের মতো নিয়ে নিচ্ছি গরুর মাংস। ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি, শুকনো গরম মশলাগুলো। আদার পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো, রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণের মতো, গরম মশলা গুঁড়ো 1 চা চামচের মতো, আর জায়ফল জয়িত্রী পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ 2 কাপ পরিমাণের মতো। তারপরে এখন অবশ্যই আমি এটা সরষের তেল দিয়ে রান্না করব। তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচের মতো, আর সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণের মতো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেখেছি। এরপরে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার প্রাণের ভিউয়ার্সদের কারণে কিন্তু আমি এখন পর্যন্ত এই পর্যায়ে এসেছি। তো যারাই আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করার পরে আবার এটা তুলে নেন। এটা কী ধরনের রুচিকতা পরিচয় দেন? এটা কিন্তু ঠিক না। এরপর বেশ কিছুক্ষণ রান্না করার পরে এইখানে ঢাকনাটা তুলে আমি অ্যাড করে দিব আবার গরম মশলার গুঁড়া। এখানে 1 চা চামচের মতো আবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আবার ঢাকনা দিয়ে আবার কুক করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঘন ঝোল হয়ে আসবে। আর আমি যেহেতু গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব, আর এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়ে নিই। এরপরে দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী আলু, আর এইটা সরষের তেল দিয়ে রান্না করার পরে এমনটা টেস্ট লাগে যে বলার বাইরে। এইভাবে একদিন রান্না করে দেখবেন। আলু দেওয়ার পরে একটু আবার রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা হয়ে আসবে। আর দেখা যাচ্ছে যে আলুটা হওয়ার পরে আমার মাংসটা কিন্তু তেমন নরম হয়নি। আমি এখানে 1/2 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি, আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ আর লবঙ্গ। দিয়ে দেওয়ার পরে আবার রান্না করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। রুটি, পোলাও এবং ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে, পরোটার সাথে তো অবশ্যই লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর টমেটো সস দিয়ে নামিয়ে ফেলবো। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।